আজকে বাড়িতে বানিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন। তার জন্য দেখো বেবিকর্নগুলোকে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা আর রসুনও কুচি করে কেটে নিয়েছি। আর ওদিকে একটু স্প্রিং অনিয়ন আর রসুন পাতা, মানে ওই দুটোকে মিক্স করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে বাটিতে একটু জল বসিয়েছিলাম। তো সেই জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 5 থেকে 7 মিনিটের মতন বেবিকর্নগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি একদম। আর তারপরে আমি এর মধ্যে একটু ময়দা দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তো দেখো মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি একটা একটা করে বেবিকর্নগুলোকে ছেড়ে দিয়েছিলাম। বেশ ভালো করে মুচমুচে করে ভাজার পরে ভাজাগুলোকে আমি তুলে নিয়ে তার মধ্যে দেখো ওই কড়াইতেই আমি রসুন কুচি, আদা কুচিটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবং তারপরে এক এক করে এর মধ্যে সব সবজিগুলো দিতে হবে, যেরকম 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলোকে ভালো করে দিয়ে একটু 5-7 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেশিক্ষণ না ভাজলেও চলবে, ওই 5-7 মিনিটের মতন ভেজে নিতে হবে। তো দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি দেবো নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি একটু কালারের জন্য, কারণ আমি এর মধ্যে সস অ্যাড করব, চিলি সস। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটা বাটিতে 3টে সস আমি একসাথে গুলে রেখেছিলাম, চিলি সস, টমেটো সস আর এদিকে সয়া সস। এগুলো দিয়ে আমি একসাথে ওই 3টে সস দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর আমি না একটু সামান্য চিনিও এর মধ্যে অ্যাড করেছিলাম, তো একটু স্বাদটাকে ব্যালেন্সের জন্য। তো বড়াগুলোকে দিয়ে দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কোনো গ্রেভি রাখবো না, তাই এটার মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর ওপর থেকে নামানোর আগে স্প্রিং অনিয়ন আর রসুন পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, সবাই খেয়ে বলেছিল অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা এতটাই করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।